আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অপরাধে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ফজর আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী। এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গেল ২৬ জুন রাতে উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফজর আলীকে স্থানীয়রা আটক করে মারধর করে। পরে সুযোগ বুঝে আহত অবস্থায় সে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্কার ঐক্য পরিষদ এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রপ্তানিতে প্রভাব পড়েছে। দর্শক, এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, কমপ্লিট শাটডাউন কর্মসূচির তো আজ দ্বিতীয় দিন, কি বলছেন আন্দোলনকারীরা? শুভন, দ্বিতীয় দিনের কর্মসূচি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। সকাল ৯টার পরপরে কিন্তু এনবিআর কর্মকর্তারা যারা আন্দোলন অবস্থায় রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কর্মকর্তা কিন্তু এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছেন এবং তাদের যে দাবি যে তাদের যে এনবিআর যে ভাগ করা হয়েছে, দুটি বিভাগ করা হয়েছে, ইমপ্লিমেন্টেশন এবং আইন প্রণয়ন, এই দুটি ভাগ রোধের জন্য তারাই আসলে আন্দোলন করছে এবং সাথে তাদের আরেকটি দাবি যোগ হয়েছে, সেটা হলো এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ। এখানে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবির কারণটি তারা যেটি বলছেন যে এনবিআর এর চেয়ারম্যান ফ্যাসিস্ট আমলে আসলে নিয়োগ হয়েছেন এবং এই আন্দোলনে এনবিআর চেয়ারম্যান কিন্তু একাত্মতা প্রকাশ করেননি এবং এই আন্দোলনের বা এই আন্দোলনকারীদের দাবি মেনে নিতে, তাদের দাবি বাস্তবায়ন করতে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী ১ তারিখ অর্থাৎ মঙ্গলবারও কিন্তু একটি আলোচনার কথা রয়েছে। কিন্তু সেই আলোচনায় কিন্তু কি হবে না হবে বা সেখান থেকে কি রেজাল্ট আসতে পারে এই এনবিআর এর এই আন্দোলনকারীদের পক্ষে, সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু তার আগে এনবিআর এই কর্মকর্তারা কিন্তু কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছেন এবং তাদের যে দাবিটা, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ এনবিআর চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কিন্তু এই আন্দোলনের কারণে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভ্যাট এবং ট্যাক্স কার্যক্রম, বিশেষ করে কাস্টমস হাউস কিন্তু বন্ধ রয়েছে। এর কারণে কিন্তু আমদানি এবং রপ্তানি একদম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বলে বলা যায়। আর এই কারণে যে যদি আমদানি রপ্তানি স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু এটি বাংলাদেশের অর্থনীতিতে এক বড় ধরনের প্রভাব পড়ে। বিশেষ করে আমদানি যদি বন্ধ হয় তাহলে কিন্তু খাদ্যদ্রব্য বা বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে এবং রপ্তানি বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের যে রিজার্ভ রয়েছে, রিজার্ভটাও কিন্তু কমে যাবে এবং দেশের অর্থনীতি কিন্তু এক ধরনের দীর্ঘমেয়াদে কিন্তু বড় এক ধরনের রক্তক্ষরণের মধ্য দিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের সবশেষ আপডেট। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম এনবিআর এর আন্দোলনের খবরাখবর। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।